সাত বাংলাদেশি নাগরিককে হাওড়া স্টেশন থেকে আটক করেছে আরপিএফ। সম্প্রতি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে শেখ জাকির নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করে আরপিএফ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল, তারপর আরপিএফ সন্দেহ হওয়ায় গ্রেপ্তার করে এবং এরপরে আরপিএফ বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে আটক করে। তদন্তে জানা যায় এরা বাংলাদেশি নাগরিক। এরা শেখ জাকিরের সহায়তায় উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। এরা নির্মাণ শ্রমিক, দিনমজুরি এবং গৃহকর্ম হিসেবে যা পায় সেটাই তাদের রোজগার এবং বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা গিয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় এরা কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। হাওড়া জিআরপি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে ধৃতদের বিরুদ্ধে। এবারে সার্বিকভাবে এটা একটা বড় বলা যেতে পারে নিরাপত্তার যে আঁটোসাঁটো ব্যবস্থা, সেই নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থায় এদেরকে আটক করা সম্ভব হয়েছে। আমার কলিগ হিমাদ্রি ঘোষ সার্বিকভাবে এই বিষয়টি তুলে ধরেছেন। কি হয়েছে পুরো বিষয়টি শুনে নিন হিমাদ্রির মুখ থেকে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে গতকাল রাত্রে ধরা পড়লেন 7 বাংলাদেশি। প্রাথমিকভাবে আরপিএফ শেখ জাকির নামে একজনকে অ্যারেস্ট করেন এবং তার থেকে আরও সূত্র ধরে জানা যায় যে তিনি 7 জন বাংলাদেশিকে ব্যাঙ্গালোরের বিভিন্ন সংস্থার কাছে সেখানে নানা কাজে, যেমন বাড়ি নির্মাণের কাজ, লোকের বাড়িতে কাজের জন্য মহিলাদের এবং জনমজুরের কাজ, এই সব কাজের জন্য নাকি সেই সব বাংলাদেশিদের এখান থেকে পাঠানো হয়। আরও কিছু জানা যাচ্ছে, শুধু যে কালকে ধরা পড়লো তা নয়, এই ধরনের ঘটনা কিন্তু হাওড়া স্টেশন কেন সারা বাংলা থেকে হচ্ছে এবং বহু বাংলাদেশিদের এইভাবে নিয়ে আসা হচ্ছে এবং অন্য জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে। এটা একটা বড় র্যাকেট। সেই র্যাকেটটাই কিন্তু খতিয়ে দেখছে আরপিএফের ওপরের আধিকারিকরা এবং সেই আধিকারিকদের থেকে সূত্রে জানা যাচ্ছে এই র্যাকেটটা ধরার যে কাণ্ড রয়েছে সেই কাণ্ডটা কিন্তু সেটা আস্তে আস্তে ফাঁস হতে চলেছে এবং এই ফাঁস হয়ে গেলেই কিন্তু সেটা দেখা যাবে যে কিভাবে শুধু যে বাংলাদেশ তা নয়, অন্যান্য রাজ্য থেকেও কিন্তু এরমভাবে এই মানুষদের নিয়ে গিয়ে একটা ট্রাফিকিংয়ের একটা অন্যায় চলেছে। দীর্ঘদিন ধরে একটা বড় র্যাকেট কাজ করছে। শেখ জাকির কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি মুখ খোলেনি। শেখ জাকির বলতে চাইছে যে কিভাবে এটা হয়, কে কে এর পেছনে আছে। বড় মাথা অনেকেই আছে, কারণ জাকিরের মতো বহুজন কিন্তু এখানে এইভাবে কাজ করে যাচ্ছে এবং এই কাজ করার ক্ষেত্রে এখানে একটা বড় রকমের অন্যায় দেখা যাচ্ছে এবং এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে বেশ বড় মাথাগুলো এবং এই মাথাগুলোকে কে সেটাই খুঁজে বের করার দায়িত্ব নিচ্ছে কিন্তু আরপিএফ। আরও বলছে যে গতকাল যে 7 জন বাংলাদেশি ধরা পড়েছে তাদের কাছে কোনো নথিপত্র ছিল না। তারা বসিরহাট থেকে এখানে এসেছিল এবং বসিরহাটের থেকে বাংলাদেশে ঢুকেছিল এবং বাংলাদেশে ঢোকার পর সেখান থেকে হাওড়া স্টেশনে আসে এবং সেখান থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার একটা প্ল্যানিং চলছিল। যেসব লোকজন ছিল তার 7 জনের মধ্যে কিছুজন দিনমজুর ছিল, কিছুজন বাড়ির পরিচারিকার কাজ করত এবং কিছুজন বাড়ি নির্মাণের কাজ করত। এইভাবে কিন্তু তাদেরকে বলে নিয়ে আসা হচ্ছে, কিন্তু অবৈধ কাজে লাগানো হচ্ছে বলেও সূত্রে জানা যাচ্ছে। বাচ্চা মেয়েদেরও কিন্তু এখানে আনা হচ্ছে, শুধু যে মহিলা বা পুরুষ নয়, বাচ্চা মেয়েদেরও আনা হচ্ছে বলে আশা করা হচ্ছে এবং তাদেরকে অবৈধভাবে অন্য কাজে লাগানো হচ্ছে বিভিন্ন হোটেল পত্তরে দূর দূরান্তে। এইভাবে কিন্তু দিনের পর দিন মানুষ কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসছে এবং বিনা বৈধ কাগজপত্র ছাড়াই কিন্তু হাওড়া স্টেশন কেন অন্যান্য জায়গা থেকেও তাদেরকে পাচারের চেষ্টা চলছে। এই চেষ্টা কিন্তু একটা বড় প্রশ্ন তুলছে যে এর পেছনে কে আছে, কত বড় মাথা রয়েছে যে এখানে কেউ কিছু বলতে পারছে না। জাকিরের মতো যারা এখানে রয়েছে তারা কি করে এই ধরনের কাজ করে যায় এবং এই কাজের জন্য তাদের পেছনে কে রয়েছে সেটাই কিন্তু এখন খুঁজে দেখার। এই প্রশ্নটাই কিন্তু সব থেকে আগে উঠে আসছে। অর্থাৎ হিমাদ্রি যেটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো তাতে করে এটা বোঝা যাচ্ছে যে এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশ থেকে এরকমভাবে অনেক মানুষ এখানে এসেছেন, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদেরকে হয়তো ভারতের বিভিন্ন জায়গায় নির্মাণের কাজে, দিনমজুরির কাজে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করা হয়েছে বা বাংলাদেশ থেকে সেই প্রলোভনেই তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই কাজটা শেখ জাকিরের মতন লোকজন কিভাবে করছে।
তার কারণ এই শেখ জাকির তো শুধুমাত্র একা করছে এরকম নয়, এরকম আরও অনেক মানুষ রয়েছে, আরও অনেক শেখ জাকিরের মতন লোক রয়েছে যারা মিডিয়েটারের কাজ করছে, এবং এর উদ্দেশ্যটা কি সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ শুধুমাত্র এই নির্মাণ কাজের জন্য ভিন রাজ্যে পাঠানো বা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া বা দিনমজুরির কাজের জন্য কলকাতায় চলে আসা, এটা কিন্তু একটা দিক, কিন্তু এর নেপথ্যে যদি নাশকতার যদি ছক থাকে তাহলে কিন্তু এটা একটা বড় ভয়ঙ্কর বিষয় হতে পারে। আপনাদের কি মনে হয়? দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে।